হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পন্ডিচেরি ব্লগের শেষ পার্ট নিয়ে চলে এসেছি। সবাই সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমরা পন্ডিচেরি থেকে চেন্নাই ব্যাক করছি এবং একদিন চেন্নাইতে থেকে তারপরে কলকাতা ব্যাক করব। তো এখন 10:20 বাজে, আমরা এখন পন্ডিচেরি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রথমে যাব হচ্ছে মহাবালিপুরাম, তারপরে এখান থেকে 2 ঘন্টা মতন টাইম লাগবে, তারপরে মেরিন কিংডম অ্যাকোয়ারিয়ামে যাব। তো এখন শুরু করি, তারপরে বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, হ্যালো বলো। আর দিদি করো হ্যালো। আর বাবা বলো হ্যালো। এই আমরা এখন পন্ডিচেরি থেকে বেরিয়ে গেলাম। পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার রাস্তাটা এত অপূর্ব সুন্দর, সেই জন্য আমি রাস্তাটা অনেকটাই রেখেছি ভিডিওতে। দেখো, ভালো লাগবে। মহাবলীপুরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলায় অবস্থিত। ভারতের অন্যতম পর্যটন স্থানগুলির মধ্যে এই মহাবলীপুরম একটি। পল্লব সাম্রাজ্যের সময়কালীন রাজ্যের 2টি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলীপুরম। তৎকালীন পল্লব রাজা নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী। তার নাম অনুসারেই শহরটির নাম রাখা হয়েছিল মহাবলীপুরম। পৌনে 1টার সময় আমরা মহাবালিপুরামে এসে পৌঁছেছি। তা এখন যাচ্ছি ভেতরে। আমরা প্রথমে এখন যাচ্ছি মহাবালিপুরমের 5 রাথা টেম্পল দেখতে। পঞ্চরথ বা পাণ্ডব রথ হল বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলের মহাবলীপুরমে অবস্থিত একটি স্মারক চত্বর। ভারতীয় মহাকাব্য মহাভারতের পঞ্চপাণ্ডব ও তাদের স্ত্রী দ্রৌপদীর নামানুসারে নামকরণ করা হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ ভাগে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন ও তার পুত্র প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে এই রথগুলি নির্মিত হয়। পঞ্চরথ চত্বরের প্রতিটি স্মারক ঠিক রথের মতন দেখতে।
এগুলির প্রত্যেকটি একটি মাত্র দীর্ঘ গ্রানাইট পাথর খোদাই করে নির্মিত। এগুলিকে মন্দির হিসেবে উল্লেখ করলেও আসলে তা নয়, কারণ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্রথম নরসিংহ বর্মনের মৃত্যু হওয়ায় ধর্মীয় প্রথা অনুযায়ী প্রতিষ্ঠা করা হয়নি। ফাইবরাথা টেম্পল থেকে একটু দূরে শোর টেম্পল। তো এখন আমরা শোর টেম্পল দেখতে যাচ্ছি। শোর টেম্পল হলো মন্দির এবং উপাসনালয়গুলির একটি কমপ্লেক্স, যা বঙ্গোপসাগরের তীরে দেখা যায়। এটি একটি কাঠামোগত মন্দির যা গ্রানাইটের ব্লক দিয়ে নির্মিত। পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত বলে বিশ্বাস করা হয়। এই কাঠামোটি দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন মন্দির। কিছুদিন আগে পর্যন্ত তীরের মন্দিরটি বালির নিচে চাপা পড়েছিল। মন্দিরটি দুটি গর্ভগৃহ নিয়ে গঠিত, একটি ভগবান শিব এবং অন্যটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। রাস্তায় যেতে যেতে হঠাৎই আমাদের চোখে পড়ে বেশ সুন্দর একটা জিনিস, সেটা হলো কাইট ফেস্টিভ্যাল। এই সময় চেন্নাইতে হয়ে থাকে। তো এখানে আমরা যতটুকু পেরেছি যাওয়ার সময় কভার করার চেষ্টা করেছি। তো সেইটুকুই দেখো, ঠিক মতন হয়তো আমরা দেখাতে পারিনি, কারণ নিজে চোখে খুব ভালো দেখেছি। এই যে দূরে যে দেখা যাচ্ছে আকাশের মধ্যেও উঠে রয়েছে, এইগুলো সবগুলোই কিন্তু এক একটা এক এক রকমের ঘুড়ি। আমরা নিজে চোখে সামনে থেকে যাওয়ার সময় দেখেছি, মানে অদ্ভুত সুন্দর লেগেছে দেখতে, ভীষণই সুন্দর। এখন আমরা চলে এসেছি ভিজিপি মেরিন কিংডমে।
তো এইটার ভিডিও আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা প্লিজ সবাই সাথে থেকো তার জন্য। 7:45 নাগাদ এখানে ঢুকেছি। চেন্নাইতে আজকে আমাদের লাস্ট ডে পন্ডিচেরি ট্রিপের। তো চেন্নাইতে আসার পথে তো আমরা দুটো জায়গা দেখেছি, সেই দুটো জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম, মহাবালিপুরাম আর কিংডম মেরিন অ্যাকোরিয়াম। তো ওইটার ভিডিওটা আমি ডিটেলসে তোমাদেরকে আলাদা করে পুরো দিয়ে দেবো। আর বাকি আজকেও আমরা একটা ভিলা মতন ওই রেসিডেন্সিতেই রয়েছি 3 BHK। তো এইটারও আমি ট্যুরটা তোমাদের এক ঝলক দিয়ে দেবো। তো সেই ডিটেলসগুলোও দিয়ে দেবো, যাতে তোমরা যদি কখনো বুক করো তাতে সুবিধা হয় বুক করতে, সব কিছু জেনে থাকলে। আর যাই হোক, আজকে আর কিছু তো দেখা করার নেই, আজকেই শেষ। তো কালকে আমরা কলকাতা ব্যাক করছি, সেটা বিকাল 3টের সময় ফ্লাইট আছে। তো আমরা একটু আগেই বেরোবো, 11:15 নাগাদ বেরোবো, একটু হাতে টাইম রেখে, কারণ একটু টাইম লাগবে, রাস্তায় জ্যাম থাকবে হয়তো। এই ভিডিওটা আমি নেক্সট ডে মর্নিংয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম তার নিচে গ্যারেজ পোর্শন, তার নাম ছিল হচ্ছে শ্রীদেবী ভিলা। তো আমরা ছিলাম হচ্ছে 2nd ফ্লোরে, 3 BHK রুম ছিল। তো চলো, ঢুকেই ডাইনিং টেবিল রয়েছে এবং ড্রয়িং রুমে সোফা রয়েছে, ফ্রিজ রয়েছে। তো একটু অগোছালো রয়েছে কারণ সদ্যই আমরা ঢুকেছি। তো এখানে রয়েছে একটা মাস্টার বেডরুম, এই বেডরুমটাতে আমরা রয়েছি। প্রত্যেকটা বেডরুমের সাথেই অ্যাটাচড বাথ আছে, টিভি রয়েছে এবং আলমারি রয়েছে। বাথরুমে গিজারের ব্যবস্থা আছে। এই রুমটাতে যেমন বাথরুমেও একটা বেসিন রয়েছে, আবার আলাদা একটাও বেসিন রয়েছে। তো এর পাশেই রয়েছে কিচেন, তো কিচেনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিচেনে শুধু ইন্ডাকশন আছে এবং বাসন খুবই কম আছে। একটা রাইস কুকার আছে আর দুটো এমনি বাসন রয়েছে, একটা কড়াই আর একটা ওই সসপ্যানের মতন। আর এমনি তাছাড়া কোনো কিছু নেই, এই ভাঙা ছাঁকনি, হাতা এগুলো রয়েছে, আর এই প্লেট আর এই থালা আর চামচ। আর এটা রয়েছে সার্ভিস ব্যালকনি কিচেনের পেছনে। রুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যদিও এখন অন্ধকার হয়ে গেছে। এদিকে আরও দুটো রুম রয়েছে, সেই রুম দুটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেড রয়েছে, আলমারি রয়েছে, চেয়ার টেবিল আছে, টিভি আছে এবং যেরকম আগেও দেখালাম অ্যাটাচ বাথ আছে এবং প্রত্যেকটা বাথরুমেই গিজার আছে। গুড মর্নিং। তো আজকে 19 তারিখ। তো আজকে আমরা ফেরত চলে যাচ্ছি। এখন আমরা চেন্নাইতে ছিলাম, কালকে চেন্নাইতে এসেছিলাম তোমরা জানোই। তো আজকে আমরা কলকাতা চলে যাচ্ছি। তো সেই জন্য মিঠাই একটুখানি স্যাড আছে। তো যাই হোক, তার মধ্যে আজকে আবার রাখিও আছে। তো আমরা একটুখানি রাখিটা সবাইকে পরিয়ে নিয়ে, মিঠাইও দিদিকে রাখি পরিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। আমাদের দুপুর 3টের সময় ফ্লাইট আছে, তো একটু টাইম লাগবে, আজকে সোমবার ট্রাফিক থাকবে, তো আমরা একটু আগেই বেরোবো। এর সাথে সাথেই আজকের ভিডিওটা শেষ করলাম, কারণ আমাদের জার্নিও এখানে শেষ। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।
এরপরে মেরিন কিংডমের ভিডিও এবং আমরা পন্ডিচেরিতে যে ভিলাতে ছিলাম তার ডিটেলস ভিডিও আসবে, তার জন্য সাথে থেকো। আজকে তাহলে টাটা।